নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু বছরের শেষ দিন, আর আজকে হচ্ছে মঙ্গলবার আর বছরের শেষ দিন, তাই ভিডিওটা সেভাবেই করছি। আমার ব্যালকনি, যেটা আমার ফেভারিট জায়গা, সেখান থেকেই শুরু করছি। তা তোমরাও খুবই খুশি হও। তা আজকে কিন্তু পায়রা জ্বালায়নি, একটুখানি ফেলেছিল মাটি, কিন্তু সেরকমভাবে ফেলেনি। আর এই ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু রাত্রেবেলার দিকে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, জানো তো, একদম থাকা যাচ্ছে না। কিন্তু কিছু করার নাই, গায়ে তো দিতেই হবে। আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া। তো আমি ভাবলাম যে ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করে দিই, তোমাদেরও ভালো লাগবে। আর প্রত্যেকটা গাছকে, বছরের শেষ দিন, তোমাদেরও গাছদেরকেও আমি ধন্যবাদ দিই, কারণ আমার বাড়িতে এত সুন্দরভাবে নিজে নিজে গাছ হচ্ছে। আমি একটু যত্ন করছি, কিন্তু ওরাও তো আমাকে ভালো জিনিস দেখাচ্ছে। দেখো কত সুন্দর টমেটো হয়েছে গাছগুলোতে। আর এইদিকে দেখো কাগজ ফুলের হাওয়া, দেখো কাগজ ফুল দেখেই বুঝতে পারছি যে কত জোরে জোরে হাওয়া বইছে, দেখেছো? আর এই ফুলগুলো এত সুন্দর যে ফুটে আছে না, কি যে ভালো লাগে। তার সঙ্গে দেখো গোলাপ ফুলটা এখনো আছে। আর দেখেছো ছোট্ট ছোট্ট কিন্তু কুড়ি বেরিয়েছে গোলাপ গাছ থেকে। তা আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। এই বছরে যাই হোক, যেমনই কাটলো সবারই যেন ভালো যায়। আমার যেমন মোটামুটি গেল, কিছু বলার নাই, ভালো খারাপ দুটো নিয়েই চললাম এই বছর। কিন্তু সামনে বছরটা যেন ভালো যায়। এই ভিডিওটা কিন্তু সামনে বছরই যাবে, কারণ এই ভিডিওটা পরের দিনের জন্য তৈরি হচ্ছে। আজকে আমি করছি 31শে ডিসেম্বর, তা আজকেই করে নিচ্ছি। ভিডিওটা কালকে যাবে তোমাদের কাছে, নিউ ইয়ারে 2025-এ কালকে যাবে। যখন তোমরা দেখবে তখন ভালোই লাগবে নিশ্চয়ই। আর আজকে কিন্তু রোদ্দুর সেরকম নেই, কিন্তু আমরা অনেক কাজে হয়ে গেছি, কাপড় চোপড় মেলা, ধোয়া, সব কিছু করা। কিন্তু হাওয়া বইছে, আর মেঘলা মেঘলা কেমন যেন ঠান্ডা হাওয়া, কিন্তু আবার গরমও লাগছে, দুটোই চলছে। তা যাই হোক, সব নিয়েই চলতে হবে। এবার আমি যাই ঘরের কাজ কি কি, সেই জায়গায় বসে পড়েছি। আর এই দেখো এতগুলো নিয়ে নিয়েছি আলুগুলো কি করব, আলু কাটবো, ভাজা করবো না, যে সিদ্ধ করব। আর এইটা কি বলতো, বেগুন, দেখতেই পাচ্ছ। তাই এটা হচ্ছে বেগুন ভাজা করবো। আমি বলছি না পোড়া করবো, না বললো ভাজা করতে, তার জন্য আমি এখন বেগুন ভাজার ব্যবস্থাই করছি। তা এদিকে হচ্ছে, ওদিকে ও জানালা টানালা খুলছে, সব এমনি খোলা আছে পর্দা টর্দা, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো ওই জন্য জানালার পাটটা খোলা। আর বেগুনটা কত ভালো, দেখো পোকা টোকা নেই। আমি ভাবছিলাম আবার অনেক সময় না বেগুনের ভিতরে পোকা টোকাও থাকে, জানো তো। তাই বেগুন ভাজা করবো এদিকে। আর ওদিকে আলু সিদ্ধ, দেখি আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে করবো না কাঁচা করবো, দুটোর মধ্যে একটা করবোই। আর ওইদিকে মাছ আছে, জানো তো, পোনা মাছ আছে। ওটার তো ঝোল আমি বলছিলাম আলু মটরশুঁটি দিয়ে করবো, বলছি না, প্রচুর হাওয়া বইছে, জানো তো। কিন্তু কিছু করার নেই, জানা টানা না খুলে না ঘরে শান্তিও লাগে না, জানো তো। এটা হাওয়া বাতাস রোদ সবই ঢুকলে শান্তি লাগে। আর ওইদিকে কি বলতো, আলু সিদ্ধটা প্রেসারে চাপিয়ে দিলাম। আর এই বেগুনগুলোকে দেখো না কি সুন্দর করে কেটে নিয়েছি। তাহলে কড়াইও চাপিয়ে দিয়েছি। এটা আমি এদিকে কী করছি বলতো, কড়াইটা গরম, এত হাওয়া দিচ্ছে না, কি বলবো তোমাদেরকে। তা সেই জন্য কি বলতো, কড়াই টড়াই কিছু গরম হতে না অনেক টাইম, ভাত হতে আজকে অনেকটাই টাইম লেগে গেলো, জানো তো। যাই হোক, আমি তো ওই কী করবো, ভাত হলো, তারপরে আবার এদিকেও কাটতে দিতে চলে গেছিলাম, তোমাদের দেখাচ্ছে না, তখনও ভাত হয়নি, জানো তো। এই একটা প্রবলেম শীতকালে আমাদের। আর এই রান্নাঘরটা এত আরামদায়ক, মানে গরমকালে তো ভীষণ আরামদায়ক, কারণ সবার ঠান্ডা লাগে, গরম লাগে, কিন্তু আমার রান্নাঘর এত হাওয়াদার। কারণ এই জায়গাটা না ভিতর দিকে তো অতটা রোদ টোদ আসে না, হাওয়া আসে। তবে শীতকালে বুঝতে পারছো যে কি অবস্থা। তা আমি এখন বেগুন ভাজাটা করে নিই, তাহলে টিফিনেও খাওয়া হয়ে যাবে। এদিকে আলু সিদ্ধ, নিজে আলু সিদ্ধটা আবার ভাজা, মনে হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে করে দিলে ভালো লাগবে না। আর বেগুন ভাজা আমি একটু বেশি। আর দেখো চাপিয়ে দিলাম বেগুন ভাজাটা, বেগুন ভাজা এদিকে হচ্ছে। তা আমি এখন এখানে আছি, তাই জন্য চলে দিয়েই করছি। বেগুন ভাজা যদি আস্তে দেওয়া যায় না, বেশি টেস্ট হয়, জানো তো। যাই হোক, আমি এদিকে বেগুন ভাজাটা আস্তেও দিব আমি, কারণ অন্যান্য কাজ করি তো একসঙ্গে, আস্তে দিলে বেশি টেস্ট হয়, জানো তো। তা এখানে আস্তে আস্তে হচ্ছে। আর এই বাটিটা যে আমার কত কাজে লাগছে না, সব কিছু তাই দেখো রেখে দিয়েছি। বেগুন আরও এতটা আছে, তাই এর মধ্যে ভেজে ভেজে রাখবো। এখন তো হচ্ছে, আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে, বাপরে বাপ। আর এই দেখো মাছ, তা মাছটা আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই না ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি, কারণ খুব ঠান্ডা। এখন জল দেবো না, কারণ ওই আবার জল দিলে কী বলতো, টেস্টটাও চলে যাবে। বেশি জলের মধ্যে মাছ রাখলে আবার বলে সবাই টেস্টটা চলে যায়, জানো তো। সেই জন্য আমি চিন্তা করলাম যে না, সকালবেলায় বার করে রাখলেই তো ঠিক। আর খুব ঠান্ডা তো, ফ্রিজে মানে
মানে বুঝতেই পারছো যে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক ফটাফট ফটাফট বেগুন ভাজা করে নিই, আলু সিদ্ধটা হচ্ছে ওইদিকে হচ্ছে, হোক মাছটা ঝটপট ঝটপট করে রান্না পারলে যদি বাইরে যাই একটু বাজারের দিকে যাব। ওদিকে তো বেগুন ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো মাছগুলোকে আমি ভালো করে ধোয়া পাতলা করে নিয়েছি, আর এখন আমি চাপিয়ে দেবো করে রান্না নিয়ে, ঠিক আছে? তো তেল গরম করে রেখেছি, কাক আমি ছ্যাঁক করছে কারণ আবহাওয়াটা বলছি না প্রচুর হাওয়া দিচ্ছে। এই দেখো জানালা লাগিয়ে দিয়েছি, কাঠটা আবার সামনে দিয়ে দিয়েছি যাতে হাওয়া না আসে, হাওয়াতে খুব ডিস্টার্ব হচ্ছে। আর এই দেখো বেগুন ভাজা অনেকটাই হয়েছে, এই দেখো বেগুন ভাজা এখানে হয়ে গেছে। আলু সিদ্ধটা তেল দিয়ে একদম ভেজে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকটা করে। আর এখন হচ্ছে মাছ, তা মাছটা আস্তে আস্তে করে ভাজা হচ্ছে এদিকে। আর যতক্ষণ পেঁয়াজ টমেটো এগুলো সব কাটবো, কেটে কেটে চাপিয়ে দেবো, তারপরে তো টিফিন করতে যাবো। টাইম হয়নি আজকে, কিন্তু সব কিছু রান্নার পরে তো চলে যায়, লাস্টেতে রুটিটা করি কারণ ওদের যদি ওরা রুটি খায় টিফিনে, নাহলে সেটাও আগে করবো। দেখি কোনটা কী করা যায়, সবই তো কাজ করতে হবে সেই আমাকে। তা যাই হোক করিনি তাড়াতাড়ি করে। দেখো মাছটা কিন্তু হয়েই গেছে, আর আমি শুকনো করবো না কারণ এইটুকু ঝোল কিন্তু পুরো তুমি টেনে নেবে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এখন অফই করে দিলাম, তার কারণ আমি চলে যাবো এখন টিফিন করতে। আর তোমাদের দাদাভাই বললো একটু পরেই খাবে, তার রুটি খাবে একটু পরে। তা আমি টিফিনটাকে করে নিই, তারপরে ওর জন্য রুটি করে আমাকে বললাম লেটেই খাবো একটু, তা সেই জন্য কোনো চিন্তা নেই, ওরটা থাকলো, ওরটা একটু পরেই করবো। আর আমারটা আমি টিফিনটা করে নিই, নাহলে আমার আবার লেট হয়ে যাবে, কারণ টিফিন করার পরে ওদের জন্য আবার টিফিনের ব্যবস্থা, ঘর দৌড় পরিষ্কার, মানে বুঝতেই পারছো। তো এখন আমি চলে যাই আগে টিফিন করতে, তারপরে রুটি মুটি করে নেবো। এই দেখো গামলাও রেডি করে রেখেছি না আটা মাখবো বলে। তা যাই হোক তারপরে আবার আমি চলে আসবো কাজ করতে। আর টিফিনের ব্যবস্থাটা করে নিলাম। আর দেখো আমি চলে এসেছি ছাদে, ছাদে এত সুন্দর রোদ্দুর না, বাবারে কি ভালো লাগছে। হাওয়া প্রচুর দিচ্ছে, ওই জন্য খুলতে পারছিলাম না, তো ভাবলাম না ছাদে যাই, জামা কাপড়গুলো তুলেই নিই, সব শুকিয়েছে, প্রচুর হাওয়া বইছে, বাপরে বাপ বাবারে। আর হাওয়াও দিচ্ছে প্রচুর, জানো তো, সব শুকিয়ে গেছে, রোদ্দুর কি সুন্দর রোদ্দুর। সকালে এসছিলাম তখন তো তোমাদের দেখায়নি, এখন দেখো রোদ্দুর দেখো কত সুন্দর। কিন্তু জানো তো হাওয়া বইছে, জামা কাপড়ের অবস্থা একদম ভয়ানক, এদিক ওদিক হয়ে গেছে। সব কাপড় জামাগুলো তুলে নেবো, এখন তুলে নিয়ে চলে যাবো, এবার ঘরের কাজ করে স্নানটা করে নেবো। কারণ টিফিনের কাজটা সব হয়ে গেল, সব কিছু ওদের এবার দিয়ে দেবো খেতে টেতে, তো আমার কাজটা হয়ে যাবে। আর একটু রোদে একটু সেঁকে নিচ্ছি, আবার ভালো লাগছে না, ঘরের মধ্যে কী যে ঠান্ডা লাগছিলো। আর আমাদের দিক থেকে বেশি হাওয়া ঠান্ডা বেশি আসছে, জানো তো, সেই জন্য করেছি সে একই রকমভাবে। আর আজকে এত ঠান্ডা যে কী বলবো, চুল ভিজা, তাও চুল বেঁধে দিয়েছি। আর আজকে তারপর মঙ্গলবার মেলা, রাস্তাতে প্রচুর ভিড়, মানুষজন একদম দৌড়াচ্ছে, আমাদেরকে তাই ভাবছে, কিন্তু আমরা তা যাচ্ছি না। আমরা যাচ্ছি একটু যদি ফুল টুল পাওয়া যায়, ফুলের মালা টালা পাওয়া যায়, আর একটু যদি বাজার ঘাট পাওয়া যায়, এই সময়টা ফাঁকা পাই তো এটা এনে চলে যায়, অনেক কাজই হয়ে যায়, জানো তো। আর কি ভিড় বাবা, আর কানও খুলে যাচ্ছে, কারণ চুল ভিজা তো, একদমই চুল ভিজা, একদম চুল ভিজা। আর ভিড় দেখবে, প্রচুর ভিড় দেখবে। একটু ফাঁকা পেলাম বলে একটু দেখাতে পারছি না, তবে বাপে মানে এখন দুপুরবেলাতেই মানুষ বেশি বেড়াচ্ছে, মাঠটা কত সুন্দর সব খেলাধুলা করছে, বাচ্চারা এখনও মেলা বসেছে, এটাও আসা হয়নি, কিচ্ছু হচ্ছে না আমাদের। আর এবার আমাদের চার্জ থেকে নাও, কালকে তো আসবো, কালকে নিউ ইয়ার করতে আসবো। জয় মা। বাড়িতে কিন্তু চলে আসলাম, আর অনেক কিছু জিনিস নিয়ে চলে এসেছি, জানো তো, অনেক কিছু। এই দেখো এর মধ্যে ভর্তি, অনেকটাই আলু আছে, অনেকটাই 6 কিলোর মতন আলু। তোমাদের বললাম আগে, তো বলেই দিয়েছি বাজারের জন্যই যাচ্ছি, যে অন্য আদার্স কোনো কাজ না, তাই ফাঁকে ফাঁকে যাই। আর এখানে জানো তো, খুশি জানিস তোর জন্য দুটো বড় বড় ফুলকপি নিয়ে এসেছি, বড় বড় ভোল্টেজের মতন দুটো বড় বড় ফুলকপি। আর মালা কিনে নিয়ে আসতাম, মালা প্রচুর দাম, সেই জন্য আমি দেখো লুজ 600 আছে এর মধ্যে, লুজ গাঁদা ফুল। আমি আজকে মাতা মারিয়ার জন্য বানাবো, আমি এটা রাত্রেবেলায় বানাবো, কাজটা রেখে দিয়েছি। আর এই বানিয়ে দিলে তো আরও বেশি ভালো লাগে না, সেটাই আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো এখানে 2 কেজি হচ্ছে আপেল, তারপরে এখানে হচ্ছে বাঁধাকপি, আর একটা বড় আছে কারণ বাঁধাকপির পকোড়া করব। তারপরে আছে এর মধ্যে, দাঁড়াও, বেগুন, এই দেখো বেগুন, মটরশুঁটি, প্রচুর প্রচুর সবজি। এবার সবজির জন্য গেছিলাম, এমনি আদার সব কিছুই আছে। তা যাই হোক দেখো সব কিন্তু নিয়ে চলে এসেছি। তা মাতা মারিয়ার জন্য যখন মালাটা করব সন্ধ্যেবেলায় করবো, এখন তো করবোই না, তার কারণ কালকে নিউ ইয়ার, সেই জন্য। আর যদি পারবো তো করে পরিয়ে দেবো, কারণ আমাদের দেখো পুজো বলে না, আমরা
মানে প্রার্থনা করি। বিশেষ কথা হচ্ছে প্রেয়ার, প্রার্থনাটা হচ্ছে সব থেকে বেশি। আর পুজো মানে সেটাও একই জিনিস, প্রেয়ার প্রার্থনাটাকেই সব কিছু বলে। তা যাই হোক, এখন অত বক বক করা যাবে না। তাকিয়ে আছে ওইদিকে, খুশি খেয়েই নিচ্ছে। খুশি বলেছে আমি নিজে নিজে নিয়ে নেবো। তা খুশি বসেই গেছে ওইদিকে, আর আমি আর তোমাদের দাদাভাই এখন বসবো খেতে। তা এখন এগুলো সব সরিয়ে টরিয়ে রাখি, তারপরে সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তা বন্ধুরা, তোমাদের তো বলেইছিলাম ফুলের মালা বানাবো। তা এখন আমি দেখো বসে পড়েছি ফুলগুলো নিয়ে। আর ফুলগুলো দেখো, সাইজ দেখো কত বড় বড়, কারণ শীতের ফুল বুঝতেই পারছো। তা আমি এখন বসে বসে কি করবো, মাথা মারিয়ার জন্য মালাগুলো বানিয়ে নিই। আর ওই জন্যই নিচে বসেছি, জানো তো। আহ দেখেছো বাবার, এত বড় বড় ফুল না, মানে এই দেখো ছুঁচো বেরিয়ে আসছে না, জানো তো। তা যাই হোক, মাথা মারিয়ার জন্য মালাগুলোকে বানিয়ে নিই। 3টে মালা বানানোর চিন্তা আছে। আমার মনে হচ্ছে তার থেকেও বেশি ফুল থেকে যাবে, জানো তো, এতটাই ফুল বেশি আছে। তা 3জনা আছে বড় বড় মানুষ, আমি যাদেরকে দিই, তোমরা তো সবসময় দেখো সব জায়গাতেই দিই। তা আমি মালাটা বানিয়ে নিই, দাঁড়াও মালাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে আর কি, তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি মামারিয়া মাকে মালাটা পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে। তোমরা দেখো আমি কিন্তু মালা পরিয়ে দিয়েছি, দেখো মাতা মারিয়াকে মালা পরিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এনাদেরকেও দেখো মালা বানিয়ে দিয়েছি। দেখো 20 টাকার ফুল দিয়ে কত। আর তাছাড়াও আরো কিছু আছে, এখনো ঘরদোর তো সাজানোই আছে। এগুলো তোমাদেরকে কি দেখবো, ক্রিসমাসের এখনো চলছে। আর আমাদের নিউ ইয়ারে এখন কিন্তু বাড়িতে গান চলছিল, জানো তো। জাস্ট আমি বললাম একটু বন্ধ করে দাও, তার কারণ আমি ভিডিও করছি। আর বাইরের দিকে যাচ্ছি কেন জানো, বাইরেতেও করেছি। এই দেখো দরজায় ফুলের মালা মানে বানিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। তারা দরজাটা লাগিয়ে দিই, তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে। দেখো কি সুন্দর লাগছে, হ্যাপি নিউ ইয়ার, দেখেছো তো। তা আমি করে দিলাম এখানে। কেমন লাগছে তোমরা কিন্তু বলো, ফুল দিয়ে দেখো কত সুন্দর লাগছে না। তা তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার ভালো লাগে তাই আমি ভেবে সাজালাম। তা তোমাদেরও কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এখন আবার আমি মাতা মারিয়ার কাছে চলে যাচ্ছি, দেখো। তা আজকের মতো ব্লগ শেষ করে দেওয়ার, হ্যাপি নিউ ইয়ার।